সর্বশেষ অনূর্ধ্ব-19 সাফের এই স্বর্ণালী ট্রফিটি অল্পের জন্য ছুঁয়ে দেখা হয়নি নাজমুল হুদা ফয়সালের। ভারতের কাছে টাইব্রেকারে ফাইনাল হারের ক্ষত আছে তার মনে। তবে এবার অনূর্ধ্ব-17 পর্যায়ের সাফে আর দ্বিতীয় সেরা দল হতে চায় না বাংলাদেশ। ট্রফি নিয়েই দেশে ফিরতে চায় গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা। আগামী 15 থেকে 27 সেপ্টেম্বর শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে অনূর্ধ্ব-17 সাফ চ্যাম্পিয়নশিপ। গত বছর ভুটানে এই আসরের ফাইনালে ভারতের কাছে 2-0 গোলে হেরেছিল বাংলাদেশ। এবার অবশ্য ট্রফি জয়ই বড় লক্ষ্য। এই গ্রুপে শ্রীলঙ্কা ও নেপালের বিপক্ষে লড়াই করে জায়গা করে নিতে হবে নকআউট পর্বে। সূচি অনুযায়ী 18 সেপ্টেম্বর নেপালের বিপক্ষে এবং 21 সেপ্টেম্বর স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে লাল সবুজের প্রতিনিধিরা। শিরোপার লক্ষ্য পূরণে গত 1.5 মাস যাবৎ যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমিতে নিজেদের প্রস্তুত করেছে বাংলাদেশ দল। শুক্রবার বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে কোচ গোলাম রাব্বানী ছোটন বলেন, ডেভেলপ করছে, তো আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে খেলবো। আর ছেলেরাও আপনার যেহেতু 19 এখানে ওদের যে এক্সপিরিয়েন্স হয়েছে, আমরা খুব একটা ভালো এক্সপিরিয়েন্স যে আমরা ইন্ডিয়ার মাটিতে ইন্ডিয়ার সাথে আমরা সমানতালে কম্পিট করছি। প্রতিপক্ষ নিয়ে কাজ করেছে বাংলাদেশ দল। কোচ তাদের শক্তিমত্তা নিয়ে দলকে দিয়েছে ব্যাপক ধারণা। তবে লক্ষ্য একটাই, চ্যাম্পিয়ন হওয়া। তা আমাদের ওইখানে চ্যালেঞ্জই ছিল যে আমরা ইন্ডিয়ার সাথে একটা শক্তিশালী প্রতিপক্ষ হয়ে খেলবো। ফাইনাল যেটাই হোক রেজাল্ট, কিন্তু আমরা একটা যে 16,000 দর্শক আসবে মাঠে, তারা যেন খেলা দেখে তৃপ্তি স্বাদ পায়। কিন্তু আমরা আনফর্চুনেটলি 1 মিনিটে কিন্তু গোল খেয়ে যাই। কিন্তু ফয়সালদেরকে ধন্যবাদ দিতে হয় যে তারা কিন্তু থেমে থাকেনি, তারা ফুল খেলায় ফিরে আসছে এবং পুরো 90 মিনিট খেলাটাই এনজয়েবল ছিল, আপনারা দেখছেন। তো এই যে তাদের যে এক্সপিরিয়েন্স, সাহসটা হয়েছে, তো এটা আমি মনে করি যে এটা সামনের যে টুর্নামেন্টগুলা এটা বিরাটভাবে আপনার কাজে দিবে। দলের অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল অনূর্ধ্ব-17 এবং অনূর্ধ্ব-19 দুই সাফের এই ফাইনাল হারের সাক্ষী। তাই তিনিও কোচের সাথে একই সুর মিলিয়েছেন। স্যার যেটা বললো, আমরা অনেক আগে থেকে বিগেস্ট আন্ডার-17 টিমের হয়ে আমরা জাপানে একটা কোয়ালিফাই করার জন্য 14 জন প্লেয়ার ওখানে ছিলাম, যার কারণে আমরা ক্যাম্পের প্রথম থেকে শুরু করতে পারিনি। তারপরেও আমরা সবসময় কোচের সঙ্গে, টিমের আদার্স কোচিং স্টাফদের সঙ্গে যোগাযোগ রেখেছি কীভাবে আমরা টিমের সাথে মানিয়ে নেব, এবং আমরা ক্যাম্পে জয়েন করেছি এবং খুব তাড়াতাড়ি টিমের সঙ্গে মানিয়ে নিতে পেরেছি। তো টিমের সবাই এখন রেডি আছে খেলার জন্য। আর যশোরে খুব দারুণ মনোরম একটা পরিবেশে আমরা প্রস্তুতি নিয়েছি। তো ইনশাল্লাহ আশা করি আবার শ্রীলঙ্কাতে যে সাফ আন্ডার-17 চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে, সেখানে বাংলাদেশ টিম আমরা খুব ভালো কিছু করব। সবাই দোয়া করবেন। শিরোপা জয়ের স্বপ্ন পূরণ করতে শনিবার কলম্বো যাচ্ছে বাংলাদেশ দল। অনূর্ধ্ব-19 সাফ আসরে সমালোচনার শিকার কোচ গোলাম রাব্বানী ছোটন কি পারবে এবার অনূর্ধ্ব-17 আসরে শিরোপা জিতে সুনাম বয়ে আনতে? শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।